বলুন, কার নির্দেশে কাজগুলো করছেন আপনারা বলুন? কার নির্দেশে এতদিন ফেঁকা হয়নি, আজকে ফেঁকা হচ্ছে। আজকে আমাদের এখানে জিপিতে না আমাদের ব্লকে আজকে ব্লক সভাপতি ঢুকে গেছে বলে এগুলো ফাইলগুলো ফেঁকা হচ্ছে নাকি? তৃণমূলের ব্লক সভাপতি এসেছে বলে নাকি? সরকারি নথি লোপাটের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া ব্লক অফিসে। অভিযোগকে ঘিরে বিজেপি কর্মী সমর্থক ও প্রশাসনিক প্রতিনিধিদের মধ্যে তুমুল বচসার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও প্রশাসনের দাবি অভিযোগের কোনো ভিত্তি নেই। বিজেপির গোপীবল্লভপুর ১ মণ্ডল সভাপতি গৌতম পয়রার অভিযোগ, ৭ নম্বর পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দের কাছে এলাকার বিভিন্ন সরকারি প্রকল্প, বিশেষত আবাস যোজনা সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই পঞ্চায়েত সমিতির নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠে। গৌতম পয়রার দাবি, মঙ্গলবার পঞ্চায়েত সমিতির একটি বোর্ড মিটিং ডাকা হয়েছিল, আর সেই বোর্ড মিটিংয়ের আবহে গুরুত্বপূর্ণ কিছু নথি লোপাটের চেষ্টা চলছিল বলে সন্দেহ হয় বিজেপি কর্মীদের। অভিযোগ তা জানতে পেরে বিজেপি কর্মী সমর্থকেরা বাধা দিতে গেলে ব্লক অফিস চত্বরে শুরু হয় উত্তপ্ত বচসা। বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, ঘটনার সময় গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিডিও রাহুল বিশ্বাস তাদের জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। পাশাপাশি ব্লক অফিসের চুক্তিভিত্তিক কর্মী তথা ডেটা এন্ট্রি অপারেটর সোমাদির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তোলেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ডাইরেক্ট নিউজ। আজ গোপীবল্লভপুর বিধানসভার বেলেবাড়া মণ্ডলে বেলেবাড়া ব্লক অফিসে কিছু ফাইল সরানোর কাজ হচ্ছিল। আমরা যখন বাধা দিতে যাই, ওই ফাইলগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তখন বিডিও স্যার এসে বলেন যে এই ফাইলগুলা সরানো হয়েছে ইঁদুর মারা গেছে বলে। তো পুনরায় যখন ঢোকাতে যাচ্ছেন ফাইলগুলা রুমে, তখন আমরা বললাম যে আপনাদের মিডিয়া আসছে, মিডিয়া আসার পর আপনারা ফাইলগুলো ঢোকাতে পারবেন। এই বাধা দিতে গিয়ে আমি যখন বলি বিডিও স্যারকে, তখন বিডিও স্যার আমাকে বলেন যে আপনি আইন সম্বন্ধে কী বোঝেন, জানেন আপনার লাইফটা আমি শেষ করে দিতে পারি।